পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামের আপনাকে অভিবাদন। পবিত্র বাইবেলের মতিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 23 পদ, সেখানে এরূপ লেখা আছে, কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। এখানে আমরা দেখতে পাই যে পিতর যখন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের যাত্রার বিষয় শুনলেন আর সেই কথা শুনে প্রভু যীশু খ্রিস্টকে বাধা দেবার চেষ্টা করছিলেন, তখন প্রভু যীশু খ্রিস্ট পিতরকে ধমক দিয়ে বলেছিলেন, তুমি ঈশ্বরের বিষয়ে নয়, কিন্তু যা মানুষের বিষয় সেই কথাতেই মনোযোগ করছো। ঐশ্বরিক বিষয় এই যা ঈশ্বরের ইচ্ছা ও মহিমার বিষয়, আর মানসিক বিষয় যা মানুষের ধন সম্পত্তি, প্রসন্নতা, খ্যাতি, প্রতিষ্ঠতা, পরস্পর ঐশ্বরিক বিষয়ে একে অপরের বিরুদ্ধে হয়ে দাঁড়ায়। এই কারণে হয় পাপের কারণে মানুষের আত্মিক চোখ বন্ধ হয়ে যায়, আর শারীরিক চোখ সত্যতাকে লুকিয়ে রাখে, যা সত্য ঢাকা পড়ে যায়। আর এই পরিণাম মনুষ্য জাতির সারা জীবন ধরেও যা পরিশ্রম করে, আর এই কারণেই মানুষের সেই পরিশ্রমের সেই ফল হলো পাপের বোঝা, যা মানব দেহে অর্থাৎ জীবনের শেষে মানুষ দেহকে যখন কবরে রাখা হবে আর আত্মা তখন ঈশ্বরের ন্যায় বিচারের সিংহাসনের সামনে দাঁড়াবে, তখন সেই পাপী ব্যক্তির একটা ঠিকানা হবে, সেটা হলো নরক। আর এই নরক থেকে বাঁচানোর জন্য ঈশ্বর স্বয়ং উদ্ধারকর্তা বা যীশু খ্রিস্ট ত্রাণকর্তা হয়ে পৃথিবীতে এসেছিলেন, যা এই যে তিনি মানব রূপ ধারণ করেছিলেন এবং এই জগতের সকল মানব জাতির পরস্পর পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশের উপর বলিদান হয়েছিলেন এবং মৃত্যুর থেকে তিনি পুনরুত্থিত হয়ে উঠেছিলেন। প্রিয়, আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার উপর ভরসা করে আপনি আপনার পাপকে স্বীকার করে আপনি ক্ষমা চেয়ে আপনি বিশ্বাস করে নিজের জীবনে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে পারেন এবং আপনার সমস্ত ভাবনা, সমস্ত চিন্তা এবং সমস্ত জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারেন। আর তাহলে আপনি সেই নরকের বিচার থেকে ক্ষমা পেয়ে সেই পবিত্র ঈশ্বরের সাথে অনন্তকালীন স্বর্গে থাকতে পারবেন। আর এই ঈশ্বর আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা।